নবীদের যুগেও কিন্তু বিলায়েতের ওলিরা ছিল। তার একটা প্রমাণ হলো সূরা কাহফ পড়লে পাওয়া যায় মুসা আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিল, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। মুসা কিন্তু আল্লাহর বসো বসো, খিজির কিন্তু নবী না। খিজির কি নবী? মুসা তাও কেমন নবী? বনী ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। তার মতো নবীকেও আল্লাহ পাঠাইছিল খিজিরের কাছে এলেম শেখার জন্য। আমার কথা বোঝা যায়? মুসা আলাইহিস সালামের কাছে এক লোক জিজ্ঞেস করছিল, এই জামানায় এখন সবচাইতে বেশি জ্ঞানী কিরা? মুসা মনে মনে চিন্তা করলো, আমি আল্লাহ নবী, আল্লাহর সাথে আমি কথা কই দিলে আমি সবচাইতে বেশি জ্ঞানী। তুমি বললো কেন? আমি তো এখন বেশি জ্ঞানী, আমি নবী, আমি আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ কইল ঠাস করে কয়ে দিলে। একটা মাছরাঙ্গা পাখি চেনেন তো? মাছরাঙ্গা পাখি চেনেন না? এই যে ভিডিও দেখার মতো। এই মাছরাঙ্গা পাখি ওনার সামনে উড়ে আর সালাম দিছে। তখন বলছিল, মুসা নবী আপনি তো আল্লাহর নবী, আমার কি ক্ষমতা আপনি জানেন? তো মুসা নবী কয়, তোমার আবার কি ক্ষমতা? বলে আমি এক ঠোক দিয়ে সমুদ্রের সব পানি খাই ফেলে। মুসা তো একটু ঠেটা কয়, মাস ঠেটা না, উনি সব কথাগুলি ভালো করে বুঝে নিত, এপিটোপিট ভালো করে বুঝে নিত। মুসা বললে এটা সম্ভব না, পাখি বলল সম্ভব। তা করে দেখাও। পাখিটা পড়ছে আর উঠছে, সমুদ্রের পানির তো কিছুই হয় নাই। মুসা নবী কয় পারলে তো না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, মুসা এলেমের দরিয়া থেকে, এই সমুদ্র থেকে যতটুকু পানি এই পাখিটা পান করছে, আমার এলেমের দরিয়া থেকে তুমি এতটুকু পানিও এখনো পান করো। মুসা বলল আমি এলেম শিখতে চাই। পাঠাইলো কার কাছে? তার নাম হলো খিজির আলাইহিস সালাম। তার মক্করটাই উনি বুঝতে পারেন। এটা বলতে গেলে 2-1 ঘন্টার দরকার আছে, আমি না বললাম। আবার সুলাইমান পয়গম্বরের দরবারে রানী বিলকিস কেন হবে? উনি বলল, তোমাদের মধ্যে এমন কেউ আসছো নাকি আমার একটা জিনিস এখন আইনে দিবা? কি? বিলকিসের সিংহাসনটা আমার দরবারে লাগবো। কেউ 1 মাস সময় ছিল, কেউ 15 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 5 দিন। সুলাইমান পয়গম্বর কইল এখন লাগবো। তো ওনার দরবার একজন লোক ছিল, তার নাম বলে আসিফ বিন বারখিয়া। উনি দাঁড়ায় বললো আমি পারবো। কতক্ষণ সময় নেবা? বলে চোখটা বুঝবেন আর তাকাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি চক্ষুটা বন্ধ করছে, তাকাই দেখে সিংহাসনটা। সুবহানাল্লাহ। এগুলি বিলায়েতি পাওয়ার, আগেও ছিল ইনশাআল্লাহ। আর এই বিলায়েতের ওলিরা নবীদেরকে সহযোগিতা করেছেন। আমার মাওলা আলী তিনিও আমার নবীকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। কথাটা মনে বড় হয়ে গেল। কোরআন শরীফ পড়বেন। আমরা মার খাইতেছি কোরআন না পড়ে। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে যেদিন মদিনায় গেলেন, রাতের অন্ধকারে চলে গেলেন। উনি কিন্তু ওনার বিছনায় একজন মানুষকে শোয়াই থুইছিল। ছিল কে ছিল? কত বড় বড় ভক্তরা ছিল, কেউ ছিল নিজের জীবন বাজি রেখে মরণ নিশ্চিত জেনেও যিনি ঘরের মধ্যে শুয়েছিল তিনি মাওলা আলী। উনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গেছেন,
রসুল পাক হাত তুলেছে আল্লাহর কাছে। সূরা বনী ইসরাইল পড়ে, আদখিলনি মুদখালা সিদকিউ আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানুন নাসিরা। হে আল্লাহ, আমারে তো তুমি নিরাপদে বের করে দিয়েছো, আমার নিরাপদে পৌঁছাই দেবে এটাও আমি জানি, কিন্তু আমার রিসালাত, আমার বিলায়েত আমি ঘরের মধ্যে রাইখে আসছি, তুমি তারে রক্ষা করো। এবং শুধু তাই নয়, তারে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি হলো মওলা আলী। এবার আসেন, আপনার বন্ধু যদি আপনার বাড়ি যায়, আপনি কই রাখবেন? পরের বাড়ি রাখবেন? হ্যাঁ, খালি কাছারি ঘরে বসাই থুবেন? যিনি আপনার প্রাণের বন্ধু তারা কই দিবেন? আপনার বেডরুমে নিয়ে বসাবেন, বন্ধু তুই আমার কাছে বল, ঠিক না? তো মওলা আলী হলো আল্লাহ রসুলের মেহমান, এজন্য আলীউন ওলি আল্লাহ, আলী থেকে সমস্ত ওলির সেজদা আসছে। এজন্য আল্লাহর ঘর হলো কাবা ঘর, আর ওই আল্লাহর মেহমান হচ্ছে মওলা আলী আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহর রসুলের মেহমান, যিনি আহলে বায়াতের প্রধান। বন্ধু তো বন্ধুর ঘরে আছে, জি কথা কন না কেন? বন্ধু কার ঘরে? বন্ধুর ঘরেই বন্ধু আসবে। মাওলা আলী আলাইহিস সালাম কাবা ঘরে আসলেন। এবার আসেন ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে চেহারা, ওয়াজহুল্লাহ মানে চেহারা। এটা কার চেহারা? আল্লাহর চেহারা। আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কয়টাহু? এই পাঁচটা হলো হু। হু মেলা আছে, এই পাঁচটাই হলো জাত হু। কারণ একটা কথা মনে রাখেন, উনি যে আল্লাহর রসুল, প্রথম সাক্ষী দিয়েছে কে? রাখো কন্ত কে সাক্ষী দিছে? মাওলা। কয় বছর বয়সে? হুজুর পাক যখন নবুয়ত প্রকাশ করলেন 40 বছর বয়সে, তখন মাওলা আলীর বয়স 10 বছর, 10.5 বছর। তখন আরবের সমস্ত নেতাকে ডাকলো, উমাইয়া, খাসরাস, কুরাইশ, আব্বাসিয়া, যতগুলি গোত্র ছিল সমস্ত গোত্রের মাতব্বার গোডাইকে দাওয়াত করে আনছিলেন আল্লাহর রাসূল। কথা বোঝা যায়? দাওয়াত করে আইনে উনি সেদিনকে তাবারক পাকাইছিলেন, যেটাকে বলা হয় দাওয়াতে জুল আসিয়া। এই যে ওরস মাহফিলে আমরা তাবারক পাকাই, সিন্নি পাকাই। তো খাওয়া দাওয়া শেষ হইলে অনেক বড় বড় নেতারা আসছেন। হঠাৎ করে আব্বাসী একজন দাঁড়াই বলল, মুহাম্মদ, এত ভালো আপ্যায়ন করলে, খাওয়া দাওয়া করাইলে, তুমি কিসের জন্য আমাকে ডাইকে আনলে? তখন রাসূল পাক বলছিল যে তোমরা মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানো, আর মূর্তি পূজা বাদ দাও। সবাই উঠে কইল, ভালোই করছাও, খাওয়াই দাও, আর কোনো কাম পাও নাই। এই বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তোমার নামাইনি নেব। সবাই উঠে চলে গেল।
কিছুদিন যাবার পরে আবারও দাওয়াত করে খাওয়াইল। খাওয়ানোর পরে যখন বলছিল আজকে আবার ডাকলে কেন, রসুল পাক একটা কথাই বলছিল। তো ওই দিন আর সবাই সার দিয়ে ওঠে নাই, কিছু বইছে কিছু উঠছে, চিন্তা করতেছে না, মানুষের মধ্যে চিন্তা আছে। তো সবাই যখন উঠতে শুরু করলো, মাওলা আলী একটা ধমক দিয়েছিল, যেই ধমকে প্রত্যেকটি মানুষ জায়গায় বসে পড়েছিল। মাত্র 10 বছরের মানুষ তখন দাঁড়িয়ে বলেছিল, শুনে রাখো, কেউ যদি নাকি রসুল বলে স্বীকার না করো, আমি এই মুহূর্তে সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বেটা এই যে 5টা হুয়ের শক্তি মাওলা আলী সেদিন লাভ করেছিলেন, যার জন্য নামের সাথে হলো ওয়াজহুল্লাহ, অর্থাৎ আল্লাহর চেহারা, মাওলা আলীর চেহারা। আহলে বায়তের সম্মান তো আমাকে দেশের মানুষ জানি না। প্লেনে আসুক আর গাড়ি নিয়ে আসুক, এত বড় বড় তাফসীর মাহফিল হয়, আহলে বায়তের সম্মান নাই। পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে হয়, আমাকে সিয়াক হয়। এই একটা বিষয় আমি রাখলাম। এই জন্য নবুয়ত পাইলে নবী হয়, আর বিলায়েত যিনি পায় তিনি ওলি আল্লাহ হয়। ওলি আল্লাহ, উল্লাহ তো না, লুল্লাও না, ওলি আল্লাহ আল্লাহ। যাই হোক, সামনে কথা হবে, আমি আর বেশি না বলি। আমি একটা গানের একটা কথা ধরতে চাই। আমি রাশেদারে এক্সকে ধরেন ধরেন ধরেন, পারবো। আচ্ছা, যে নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মোয়াল্লায়, 70,000 বছর ধরে জিকিরেতে মত্ত রয়। আচ্ছা, নূর কি বাবা? নূর কি? সুশান্ত কও, নূরের বাংলা কি? আমি কোরআন শরীফে দেখছি আল্লাহর পরিচয় দিছে, আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে আমি আসমান জমিনের নূর। তাই নূরের বাংলা কি? আলো। ভালো, এইবার তো বুঝতে পারছি। আচ্ছা, আলো কোন দিন দেখছেন উপরে পড়ছে? কথা কয়েন, আলো কোন দিন? এই যে আলো জ্বলতেছে, ওই বাতিটা নড়াচড়া করতেছে, বাল্বটা নড়াচড়া করে, আলো কি নড়াচড়া করতেছে? আলো কি উপরে পড়ে? আমি একটু জানতে চাই, নূর যদি আলো হয়, এটা সেজদায় পড়লো কোন কায়দায়? পারবো না। তুমি জুরি বাজাইয়ে পারবে? আমি পারবো ইনশাআল্লাহ। এটা একটু আমাদের জানার দরকার। আচ্ছা, নূর যদি আকার হয় তখন তার নাম কি হয়, এটা আমাকে জানতে হইব। নূর যদি আকার হয় তখন কি নাম হবে? আমার কথাটা বুঝছেন নাকি? নূর তো আলো, এই যে আলো, আলো যদি আকার হয় তখন তার নাম কি হয়, এটা একটু আমাকে জানার। এই দুইটা বিষয় আমাকে হিলালে গান থেকে তুমি আমারে বুঝাবা। সব নবীর এই নবুয়ত পাইছে, সারাসারি না আজকে। আর আমার হুজুর পাক পাইছে মোহরে নবুয়ত। একটা গান গাইতে সময় লাগে 4 মিনিট, একটা কথার ব্যাখ্যা করতে, একটা কথার সামান্য আলোচনা করলে 1 ঘন্টায় সময় পাওয়া সম্ভব হয় না। বেলায়েত আর নবুয়তের বিষয়টা বুঝতে হবে, কারণ নবুয়ত একটি পাওয়ার, বেলায়েত একটা পাওয়ার, একটা চলমান আর একটা রহিত। ছোট, কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। যার উপরে নবুয়ত শেষ করা হলো, আর কোন নবীর আগমন, যার উপরে আমি নবুয়ত শেষ করলাম, তিনি কোন পুরুষের পিতা নহে। রিজালিকুম কোন পুরুষের পিতা নয়।
কিন্তু ভুলেও কোরআন শরীফে বলা হয় নাই খাত আমার রসুল, রসুল খতম হয়ে গেল। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। থাকবে। এটা হলো সলোমান। আর এই রেসালতের মাধ্যমেই যারা এটা গ্রহণ করেছেন তাদের কাছে নবী জিন্দা। সুবহানাল্লাহ। তাদের কাছে কি ইনশাআল্লাহ নবী জিন্দা। জিন্দা। যারা আহলে বায়াত গ্রহণ করে নাই তারাই বলে নবী মারা গেছে। কি বাজান, ঠিক না? কোন পীর মুর্শিদ ধরা মানুষ কইছে নবী মারা গেছে? কয় না। কিন্তু যারা কয় তারা একেবারে কম জ্ঞানী মানুষ না, বড় বড় জ্ঞানী লোক। কেন বলে? তারা আহলে বায়াত গ্রহণ করে নাই। মাওলা আলীর জন্ম কাবা ঘরে হলো কেন? মাওলা আলীর জন্য কাবা ঘরেই হবে, হবে না কেন? কারণ একটা হাদিস আগে বলে রাখি আমাকে রাশেদার সামনে। খয়বার দুর্গ বিজয় হয়েছিল মাওলা আলীর মাধ্যমে। আবু বকর সিদ্দিক ফিরে আসলেন, হযরত ওমরও ফিরে আসলেন। শোনো, তো রাসূলুল্লাহ বলছিল আমি আগামীকাল যার হাতে ঝান্ডা তুলে দিব তার হাতে বিজয় নিশ্চিত। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তার হাতে বিজয়। কেন বিজয় নিশ্চিত? তারে আল্লাহও ভালোবাসে, আল্লাহ রসুলও তারে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারে আল্লাহও ভালোবাসে, আল্লাহ রসুলও ভালোবাসে। এবং তিনিও আল্লাহকেও ভালোবাসে, আল্লাহ রসুলকেও ভালোবাসে। তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। আচ্ছা, ভালোবাসে তার তো, সে তো যিনি ভালো বন্ধু হয় তাকেই তো ভালোবাসা যায় নাকি? 10 জন ছেলে তা ওনার বিবিকে বলল আমি তো সফরে যাব সন্তানদেরকে নিয়ে, তো আমার তো 2-3 মাস দেরি হবে, তো তোমার এই 3 মাসের মধ্যে কি লাগবে বলো, আমি সব ঠিক করে দিয়ে যাই। তো মোবারক শাহর পরিবার বলছিল তুমি একটা জিনিস আমার ঠিক করে দিয়ে যাও। কি? যে তুমি না আসা পর্যন্ত আমি মারা যাব না। ওনার জবান বন্ধ হয়ে গেছে। বলল তুমি সফরে যাবে, যাও, তোমার সঙ্গে তোমার সন্তানরা যাবে, ওরা যেন তোমার মতো মানুষ হয়। যদি এটা আমাকে দিতে পারো আমি এটি বড় শান্তি পাবো। দেখেন, উনি রওনা হইলেন। জঙ্গলের ভিতর দিয়ে রাত্রে হাঁটতেছে, হঠাৎ করে ডাকাত আক্রমণ করছে। বড় ছেলে সামনে গিয়ে দাঁড়াইছে, ডাকাতের সাথে দুটো কথা তো কাটাকাটি হয়। ডাকাতের এক লোক তরবারি দিয়ে একটা কোপ দিয়ে 2টা খণ্ড করে ফেলছে। বড় ভাইকে মারতে দেখে আর একজন আগায় গেছে, তারেও উনি চুপ করে দাঁড়াই রয়েছে, কিচ্ছুই বলে না। 9টা ছেলে ডাকাতকে মারছে। ছোট্ট ছেলেটা 14-15 বছর বয়স, বাবারে জড়াই ধরে কয় বাবা একে একে 9টা সন্তান তোমার ওরা মেরে ফেললো, কিছুই বলো না। মোবারক শাহ বলল বাবা এই কাজটা যিনি করায় তারে কিছু বলা যায় না। কথাটা শোনার পরে ডাকাতের যে সর্দার ছিল দৌড় দিয়ে আইসে ওনার পায়ের উপরে পড়ছে। বাবা, ডাকাত বুঝতে পারছে এটা মানুষ না, এটা আল্লাহর একজন ওলি। যে কথাটা আপনি এখন বললেন, এই কথাটা প্রথম বললে তো আর আপনার ছেলেগুলি মারা যাইতো না। মোবারক শাহ বলল বাবা এটাও তার ইচ্ছা। সুবহানাল্লাহ বলবো না একটু? সুবহানাল্লাহ। তাহলে আমার মালিক যেটা করে সেটা ভালোর জন্যই।
আজকে যদি বৃষ্টি হয়, ডানি বাই হয়েছেও, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কত মানুষ খুশি হয়েছে যে বৃষ্টি পেয়ে। কেউ পাট বুনবে, কেউ যদি তিল বুনবে, তাদের জন্য রহমত। কিন্তু আমাদের জন্য তো গজব, কারণ যেটা রহমত ওইটাই গজব। কারণ রহমত দিতে গেলে কিছু গজবও নিতে হয়। তা আমি আলহাজকে বলবো, যদি তোমাদের সম্ভব হয় তোমরাও একটু আমাদের কাছে থাকবা। আমি তো বাবা এই উচ্চ মঞ্চে গান খুব কম করি। পীর ফকিরের বাড়িতে গান হবে, মাটিতে বসবো, সবাই মাটিতে বসবো, মাটির সাথে একটা সম্পর্ক হবে। আমরা মাটির মানুষ, মা মাটির কথা বলবো। এটা একটা বেয়াদবি, আপনাদের সামনে দাঁড়িয়েছি উঁচু জায়গায়, ক্ষমা করবেন। একটা গান আগে শোনাই, তারপরে দুইটা কথা বলার জন্য চেষ্টা করি। একটা গান শুনছেন, রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাকোজাত, যার নাম হইল মোহরে। গানটা তো শুনছেন। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায়, ৭০,০০০ বছর ভরে জিকিরেতে মত্ত রয়, জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ। রোজে আজলের উপরে আল্লাহ পাক সমস্ত রুহকে একত্রিত করে কুরসির উপরে নূরে মুহাম্মাদি রুহটাকে রাখলেন। এবার সমস্ত রুহু তওয়াব করেছিলেন। এটা কোরআন শরীফের সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতটা পড়বেন। এবং আল্লাহ ঘোষণা করেছিলেন, তোমরা যখনই ধরাধামে যাবে আমার নবীর সম্মান তোমরা প্রচার করবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কার সম্মান? তোমরা যখন নবীদের কাতার, ওলিদের কাতার, পীরের কাতার, সবাইকে বলা হলো তোমরা যখনই যাবে তোমরা আমার নবীর সম্মান করবে। আল্লাহ তাআলা নিজেই সমস্ত রূহকে একত্রিত করে ঈদে মিলাদুন নবী পালন করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী বেদাত হইছে না? হ্যাঁ, কয় না? ঈদে মিলাদুন নবী বেদাত, আজকে দাঁত হয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ বড় দাঁত। আজকে র্যালি করছে না, এটা দাঁত হয়ে গেছে। জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন, চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ, যার নাম মোহরে নবুয়ত। আচ্ছা, তবরকের ভুল ছিল নবী ময়নার গলায় ছিল হার, চৌটাতে সেতারা সে নবী, পঞ্চমে ময়ূরাকার, পে নবুয়তের সিন, এক মনে হইল একিন, হইল মাসুকে বিলীন, হলো সেজদায় পরিপাক। তারপরে লাস্টে বলা হইল লাস্টের অন্তরের মধ্যে একটা কথা আছে, আমাদের হেলাল সরকারের গানটা, সেইখানেতে পঞ্চ সেজদা যখন করিল তাই জাত আনাসে পাক পাঞ্জাতন একে একে সৃষ্টি হয়। যিনি সকলের নবী, নবুয়ত তার কাছে পাবি। হেলাল সরকার কোথায় যাবি, ফুরাইলে হায়াত। গানটা শুনে রাখলাম। আমি এই গানটার মধ্যে কটা কথা আমার জানা লাগবে। আমার গানটা আমরা আগে একটু খুদাই শক্তি, শক্তি সিনার এলেন, বলো যারে জান গে মুর্শিদ ধরে কবি মুর্শিদের দরবার। দরবার
হলো ওইখানে বেলায়েত এলো পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে আহাদে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে মুর্শিদের দরবার বেলায়েতের সাধনার জোরে এরা পর্বতের ভিতরে জানিয়েছিল পয়গম্বরে মৌলাজির দিদারে এই যে বেলায়েতের সাধনার জোরে এরা পর্বতের ভিতরে জানিয়েছিল পয়গম্বরে মৌলাজির দিদারে ভবের পরে জানগা মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার শক্তি হইল বেলায়াত সেখানে সব জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে শক্তি হইল বেলায়াত যেখানে সব জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বরজল ধরে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বরজল ধরে ছিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবারে গাদিরে ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে
আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে মাওলা আলীকে লক্ষ্য কইরা দেখাইল সবারে। আমি যার মাওলা মান কুনতু মাওলাহু হাজ আলীর মাওলা বলে আমার দিনের পয়গাম্বর। দলিল ধরে জানগা মুর্শিদ ধরে তবে মুর্শিদের দরবারে। তো বেলায়েতের পক্ষ নিয়ে আমার বাবাজান অনেকগুলো কথা অনেকগুলো আলোচনা আমাদের মাঝে রাখলেন। তো আমি বেশি কিছু কথা বলবো না, অল্প করে কিছু কথা আমি বলবো। যে মানুষটি আমাদের মধ্যে এসে বসেছেন তার সামনে দাঁড়িয়ে আমি কি কথাই বলবো, তারপরেও দু একটি কথা বলতেই হবে। তো আজকে যিনি বেলায়েতের ভাগ থেকে অনেক কথা অনেক আলোচনা আমার বাবাজান ফকির আবুল সরকার তিনি আমাদেরকে শোনাইলেন। নবুয়তের জামানায় তখনও বেলায়েতের ওলিরা নবীদেরকে সহযোগিতা করছে নাকি? আমরা কিন্তু শুনছি কথাগুলো, শুনি নাই? শুনছি। তখন ছিল কি নবুয়তের জামানা, নবুয়তের যুগ। সেই নবুয়তের যুগে আল্লাহর ওলিদের অর্থাৎ মুসা নবীর যে একটু জীবনী, বাবা কিন্তু পুরোটা না বলে অল্পও বলছে, অনেক বড় এটা ইতিহাস। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম মুসা নবী সাল্লামকে উনি কিন্তু অনেক সহযোগিতা করছে, করে নাই? আর অনেকগুলো দিক দিয়ে বাবা আমাদেরকে বোঝাইলেন কি মাওলা আলীও আমার দয়াল নবীকে কিন্তু অনেক সহযোগিতা করছে। কি জন্য করছে বাবা? কি জন্য করছে? ধর্মের কাজের জন্যই তো করছে নাকি? করছে কিন্তু ধর্মের কাজের জন্য, এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। আমার দয়াল নবী উনি যেই বাসার দেহটা নিয়ে যে আসছিলেন, তো ওনার পাশে মাওলা আলী তাকে কিন্তু অনেক সহযোগিতা করছে, করে নাই? খুব অল্প সময়, তখন মাওলা আলীর বয়স ছিল 8 থেকে 10 বছর। তো ওই সময় মাওলা আলী আমার হুজুরের পাশে অনেক সহযোগিতা করছে। আচ্ছা বাবা, কোন মাওলা আলীর সাথে নবীর সম্পর্কটা কি কোন? যদি আমরা একটু গভীরে যাই, হুজুর বলছেন আমি এবং আলী আমরা একটা নূরের 2টা খণ্ড। এটা আমার হুজুর পাক বলছেন যে আমি এবং আলী ওই বেহেশতের মধ্য থেকে যে মোহাম্মদী ফুল এনে জিব্রাইল আলাইহিস সালাম, আব্দুল্লাহ আর হইল মাওলা আলীর বাবা আবু তালিব
শাম শহরে গেছিলেন বাণিজ্য করার জন্য। একটা মোহাম্মদী ফুল এনে ওই জিব্রাইল যখন রাখছিলেন, ওই একটা ফুলের গান নিছিলেন মাওলা আলী। আব্দুল্লাহ নিল একটা অংশ, সেই ঘরে আসলেন আমার দয়াল নবী। আবু তালিব নিলেন একটা গান, একটা ফুলেরই দুইটা ভাগ হয়ে গেল। সেই ঘরে আবু তালিবের ঘরে আসলো মাওলা আলী। এইখানে হইল একটা বিষয়। আর এই জগতে আসার পরে মাওলা আলী কিন্তু আমার হুজুরের ভক্ত, নাকি ভক্ত না? ভক্ত, মেয়ের জামাতা। শুধু তাই না, মাওলা আলীর সাথে হুজুরের অনেকগুলো সম্পর্ক। আচ্ছা, বাবাই যদি, এই যে আমার বাবা, উনি আমার বাবা না, উনি আমার উস্তাদ, উনি আমার মুর্শিদ, উনি আমার গুরু। আচ্ছা, উনি আমার শিক্ষা দিচ্ছে, তাই নাই? হ্যাঁ, উনি আমার শিক্ষা দিচ্ছে, আমি ওনার শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমি ওনার শিক্ষায় শিক্ষিত হয়েছি। উনি যে বাবাই আমার রাস্তাটা দেখাইছে, এখন সময়তে কিছু সময়ের জন্য আমিও কিন্তু, যদি কিছু সময় আছে দেখবেন, গুরুও কিন্তু ভক্তরে রাস্তা দেখায় নেই, তাই না? আচ্ছা, তাই বললে কি ভক্ত কি গুরু হয়? এখন সন্তান যদি, বাবাই যদি খুশিতে আদর করে ভালোবেসে, দেখবেন খুশিতে কত কত হয়ে ছেলেরে কান্দে বাবাই নেয় না? অনেক সময় কান্দে নেয়, বাবা বাবা করে। ছেলে কিন্তু বাবার কান্দে চড়ে, চড়ে না? বাবা বাবা কয়ে ডাকে, তাই বলে কিন্তু ছেলে বাবা হয় না। তাই বলে ছেলে কিন্তু বাবা হয় না, বাবা বাবাই। তাই বলে আমি বলবো না মাওলা আলীর সম্মান মর্যাদা তাকেও কখনো ছোট করে দেখা যাবে না, এবং আমার হুজুর পাকে সম্মান মর্যাদা তার যে মাঝে যা, তাকেও কখনো ছোট করে দেখার নাই। এই নবুয়ত বিলায়েত এমনই বিষয়, আমার হুজুরেরই নবুয়ত, তারই হইল বেলায়ত। কিন্তু বেলায়তটা হইল কর্ম করে ইহা প্রাপ্ত হইতে হয়। মাওলা আলী কর্ম করছিল, তার কর্মে খুশি হয়ে এই বেলায়তটা কিন্তু তাকে দান করেছে। তার কর্মে খুশি হয়ে কিন্তু এটা আমার হুজুর তাকে দান করেছে। কিভাবে করলো আমরা শুনি। বেলায়েত হইল সিনাই সিনাই আদান প্রদান হয়, নাকি? আচ্ছা, একটা কথা আমি আমার বাবার কাছে রাখবো। এই যে বেলায়েত যে সিনাই সিনাই আদান প্রদান হয়, নাকি? সিনাই সিনাই বলতে আমরা কি বুঝি? যে একজন একজনের বুকের সাথে বুক মিলাই মোলাকাত করি, সিনাই সিনাই, এটাই আমরা কি বাহ্যিক জগতে এইভাবেই বুঝি। এখন সিনাই সিনাই যদি এই ভেদ আদান প্রদান হয়ে থাকে, তাহলে একজন পীরের দরবারে, গুরুর দরবারে অগণিত ভক্তবৃন্দ অভাব নাই, আছে নাকি? অনেক। কিন্তু তাহলে এই সিনাই সিনাই যদি ভেদ আদান প্রদান হয়, তাহলে এই সিনার ভেদ তো সকলেরই পাওয়ার কথা, নাকি? সবাই তো পাওয়ার কথা, মোলাকাত তো কতজনেই করে। তাহলে সবাই কিন্তু পায় না, পায় সবাই কিন্তু পায় না। তাহলে এই ভেদ, এই সিনাই সিনাই এইভাবে আদান প্রদান, নাকি আসলের বিষয়টা কি? আসলে বিষয়টা বাবা কি আমরা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। তো আমার কাছে একটি প্রশ্ন করছেন, কেউ একজন আল্লাহকে প্রশ্ন করছিল কি, এই যে নূর, নূর মানে কি? নূর মানে আমরা কি বুঝি? আলো। এই আলো কি ধরা যায়? না, আলো কিন্তু ধরা যায় না, এটা কিন্তু দেখা যায়। আলো দেখা যায়, কিন্তু এই আলো কিন্তু ধরা যায় না, যায় না। তখন আল্লাহ বলছিল যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান
মমিনের দেহের নূর হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমার বাবাই কইলেন তাই যদি হয়ে থাকে, এই নূর যখন নূর ভাবেছিল তখন এই নূর আবার কোন কায়দায় সেজদা করলো? এই তো কথা। আরেকটি প্রশ্ন করছে, নূর যখন আকার ধারণ করে তখন তাকে কি বলা হয়? নূর যখন আকার ধারণ করে তখন তাকে বলা হয় কি? আমি কথাটা দুটি প্রশ্ন ছোট করে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটি গান আমি রাখতে চাই, আমার এই গানের মধ্যে অনেকটা এর ফয়সালাটা হয়েই যায়, তবু আমি একটু বলবো। সে গানটা হইল আমার ঝিটকা শরীফের একটি কালাম। সেই ভেদটা ওরে এই জগতে ভালো ভালো ভালো। আকাজ বিনে কেউ জানে না, মোহরে নবুয়ত আমি করছি বর্ণনা। সেই ভেদটা এই জগতে, সেই ভেদটা এই জগতে আকাজ বিনে কেউ জানে না, মোহরে নবুয়ত আমি করছি বর্ণনা। মোহরে নবুয়ত আমি করছি বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, আমার বাজান ছিল মোহর যারে বলো। নবীর পৃষ্ঠে মোহর ছিল, ওরে ছিল মোহর যারে বলো। এটা হলো সিলমোহর। যে সিলমোহর না পাইলে নবীও হওয়া যায় না, শুধু তাই না ওলিও হওয়া যায় না। বাবা যায়, হ্যাঁ? ওলিও কিন্তু হওয়া যায় না এই সিলমোহরটা না পাইলে। তাই দেখেন জিট্টা শরীফের বাণী, নবীর পৃষ্ঠে মোহর ছিল, আমার বাজান ছিল মোহর যারে বলো। সে কেমন মোনা ছিল, সে কেমন মোনা ছিল, বিমেহে বিন্দার যাই
নবী যখন ওই যে নূর রূপ ছিল আমার বাজান তখন মোহর সামনে ছিল নবী যখন রূপ ছিল তখন মোহর সামনে ছিল নবী যখন রূপ ছিল ওরে বাজান তখন মোহর সামনে ছিল ভালো ওই মোহরে নিজের রূপ দেখলো এই মোহরে নিজের রূপ দেখলো আর সে হয়ে হই মোহরে করছি বর্ণনা মোহরে করছি বর্ণনা সেই মোহরে নিজ রূপ দেখলো আশেক হয়ে তখন হয় খানা আল্লাহ পাক বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি মোহাম্মদী নূর সুবহানাল্লাহ তিনি আরো বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি আকল সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি রূহ সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি কলম আচ্ছা সবই যদি সর্বপ্রথম হয়ে থাকে তাহলে এর আগেও তো কিছু আছে নাকি সবই কি একসাথেই বানাইছে এর আগে কিছু হয় নাই সর্বপ্রথম সৃষ্টি করিয়াছেন এশক বাবা তিনি বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি এশক যেই এশকের জোশে যেই এশকের টানে বানাইলেন তার নূর হইতে নবীর পবিত্র নূর আল্লাহর জাত নূর হইতে আমার নবীর এই নূর মোবারক আল্লাহ পাক সৃজন করিয়াছে আমার গৌহার সার গানের মধ্যে কি বললেন যখন মোহর সামনে ছিল ওই মোহরের নিজ রূপ দেখলো যখন নিজের রূপ নিজেই দেখলো তখন তিনি আশেক হয়ে গেল ফানা আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন জ্ঞানী লোকের হইল বাবা ইশারা আর আমার মতো অজ্ঞানী ঘাড়ের মধ্যে গুইতে দেওয়া আমি বুঝি না হযরত গৌহার বলে
সেরূপ দেখে নবী আমার আশেক হইল, সেই রূপে সেই দেখতে পাইল, সেরূপ দেখে আশেক হলো, সেরূপ দেখতে পেল। এই গানের 5টা অন্তরা। আমি এই গানের যে বইটা গৌহর সার, আমার কাছেও গানটা খাতায় লেখা আছে 3 কলি, লিখছি একজন জ্ঞানীর কাছ থেকেই, কিন্তু অরিজিনাল যে বইটা, তো এর মধ্যে আমি বইটা খুলে আমি আজকে দেখলাম যে গানের 5টা কলি। একটা মহাজনের কালাম সঠিকভাবে গাওয়াটাই আমাদের উচিত, কারণ মহতি কালাম কখনো ভুল গাওয়াটা আমাদের ঠিক হয় না, এটা আসলে ঠিক না। সেজন্য যেভাবে গানটা আমিও শুনছি 3 অন্তরায় বেশি শিল্পীরা করে থাকে। তো আসলে এই গানের যে বইটা গৌহর সার, তার মধ্যে আমি 5টা কলি 5টা অন্তরায় গানের মধ্যে আছে। তো অনেক সুন্দর কথা গানের মধ্যে, অনেক আলোচনা, অনেকগুলো কথা, কখন মোহর সামনে ছিল কখন পিছনে গেল, এই গানের মধ্যে তার বিস্তারিত আলাপ আলোচনা আছে। তখন হয় কি, এই নূর যখন আকার ধারণ করে তখন হয় মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাতু সুবহানাল্লাহ। বোঝা গেল বিষয়টা? আচ্ছা বাবা, উনার নাম কি শুধুই আল্লাহ? উনার নাম কি শুধুই আল্লাহ? তা না হইলে কালেমার মধ্যে দেখেন, পবিত্র কালেমা আমরা যেটা পড়ি, কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু এই পর্যন্তই কিন্তু সীমারেখাটা টানা হয় নাই। তার পাশে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি একাই না, আল্লাহর পুরো নাম কিন্তু শুধু আল্লাহ না, তার নামের পাশে আরেকজন আছে। তাই নূর যখন আকার ধারণ করে তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর যখন আকার ধারণ করে তখন হয় ওলি আল্লাহ। এই নূর সত্তাটা যার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, নূরটা যার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই নূরের সাধনা যারা করে, মাকামে মাহমুদার মধ্যে যখন এই নূরের ঝলক মারে, এই নূরের সাধনাটা করার জন্যই
এই নূরটাকে, এই নবী কি, নূর কি, এগুলো এর সাধনা করার জন্যই এই যে বেলায়েতের অলি যারা, এই যে বেলায়েতের অলি পীর মাশায়েখ যারা, আচ্ছা বাবা এরা কোন সাধনাটা করে আপনি একটু বলবেন তো বাজার? বেলায়েতের অলি এ জামানায় যারা, তাদের সাধনাটা কি? জাবালে নূর আমার হুজুরে পাক উনি এত জায়গা থাকতে যায় হীরা পর্বতের গুহার মধ্যে ধ্যান সাধনা করলেন। শুধু তাই না, এখনো আল্লাহর ওলি যারা, তারা কিন্তু সাধনা করলে কেউ 40 দিন চিল্লাই বসে, বা কেউ ঘর বাড়ি ছাইরা দিয়ে জঙ্গলে চলে যায়, যায় না? আচ্ছা সবকিছু ত্যাগ করে এই যে তারা যে সাধনাটা করে, তারা কিসের সাধনা করে? কোন সাধনা তারা করে? কিছু কথা বাবা আমাদেরকে বললেন। মাওলা আলীর যখন 8-10 বছর বয়স যখন, তখন উনি বলছিল, উনি সাক্ষী দিছিল আমার হুজুরকে নিয়ে। সবাই বলছিল মেহমান দাওয়াত করে এনে, কিন্তু কেউ কিন্তু স্বীকার করে নাই। বলছে হ্যাঁ, ওই যে আমি প্রশ্ন করছিলাম যে 5 জায়গায় হু কালেমাই শাহাদাত, সাক্ষী দিছিল মাওলা আলী যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, অদ্বিতীয়, তার প্রেরিত পুরুষ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাওলা আলী আর আমার হুজুরে পাক যখন ওই কাবা ঘরের মধ্যে দুইজন কিছু নিগুড় কথা আদান প্রদান করতেছে, কিছু নিগুড় কথা আদান প্রদান। এই নিগুড় কথাবার্তা আদান প্রদান কিন্তু গুরু ভক্তের মধ্যে হয়, হয় না? আমার হুজুর ছিল রসুল পাক তার গুরু, মাওলা আলী তার ভক্ত। একান্ত ভাবে সব কিছু কিন্তু সব ভক্তরা পায় না। আমার শামসুল হক চিশতি বাবা যান, আচ্ছা সবাই কি তার অনুরাগী ভক্ত? সবাই কিন্তু তার মনোনীত ভক্ত না। আমার আব্দুল আজিজ দেওয়ান, তার কিন্তু সবাই অনুরাগী ভক্ত না। আমার আবুল চান্দেরও কিন্তু সবাই অনুরাগী ভক্ত না। এই মাওলা আলী আমার হুজুরে পাক যখন কাবা ঘরের মধ্যে দুইজন কিছু নিগুড় রহস্য, কিছু কথাবার্তা আদান প্রদান হচ্ছে, ওই সময় আমার হুজুর চিন্তা করলেন, কাবা ঘরের মধ্যে কিন্তু কিছু মূর্তি ছিল। আগেকার পূর্বপুরুষ যারা পূর্বে, তারা কিন্তু মূর্তি পূজা করতো না? হ্যাঁ, তারা কিন্তু মূর্তি পূজা করতো। এই কাবা শরীফের মধ্যেও কিন্তু অনেকগুলো মূর্তি ছিল। এগুলোকে দমন করলো আমার হুজুর পাক আসার পরে। এই মাওলা আলী তো তার জীবনে ছিলই সাথে, আর ছিল একজন, সে হইল মা খাদিজাতুল কুবরা, যিনি ধন দৌলত, তার জীবন যৌবন সবকিছু আমার হুজুরের চরণে অর্পণ করেছে। আর অনেকেই ছিল, তার মধ্যে মাওলা আলী অন্যতম ব্যক্তি। যখন কিছু কথাবার্তা আদান প্রদানে দুইজন, তেমন সময় আমার হুজুর পাক বললেন যে আলী, কাবা ঘরের কিছু মূর্তি আছে 360টা, কেউ কয় 364টা মূর্তি, তো এই মূর্তি গুলা তোমারে ভাঙতে হইব। তখন আমার হুজুর পাক বলছিলেন, আলী তুমি একটা কাজ করো, তুমি আমার কান্দে ওঠো, তুমি আমার কান্দে উঠে ওই মূর্তি গুলা তুমি ভাঙো। যখন আমার হুজুরের এই কথা শুনে মাওলা আলী তার কান্দে চড়তে গেলেন। আমার মাওলা আলী বলছিলেন হুজুরকে যে হুজুর আপনি আমার কান্দে ওঠেন। প্রথমে আলী বলছিল, হুজুর আপনি আমার কান্দে ওঠেন, আপনি আমার কান্দে উঠে আপনি ওই মূর্তিগুলো ভাঙেন। তখন যখন আলী কাবা ঘরের দেওয়ালটা ধরবে, নিচু হবে, ওই সময় গাইবে একটা আওয়াজ আসলেন,
গাইবি আওয়াজে শোনা গেল, বলল হে মোহাম্মদ তুমি আলীর কান্দে চড়তে পারবা না। যখন এই কথা বলল হে মোহাম্মদ তুমি আলীর কান্দে উঠতে পারবা না, তখন আমার হুজুর বলল হে আলী তুমি আমার কান্দে ওঠো, আমি একটু নিচু হই। কারণ ওই যে গাইবি আওয়াজ আসলো, আমার আল্লাহ পাক বললেন গাইবি আওয়াজে যে মোহাম্মদ তুমি আলীর কান্দে উঠতে পারবা না। তখন আমার হুজুর একটু নিচু হইল। যখন নিচু হয়ে মাওলা আলীকে পৃষ্ঠে উঠাইলো, তার কান্দে উঠাইলো। উঠানোর পরে মাওলা আলী একটা হাত বাড়াইয়া দিল, একটা হাত উঁচু করে দিল। হাতটা যখন উঁচু করলো আমার হুজুর বলল হে আলী তোমার হাতটা কত দূর পর্যন্ত গেছে? তখন আলী বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই সত্তার কসম খেয়ে বলছি আমার হাত সে জায়গায় আসছে যেইখানে আপনি মেরাজে গমন করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেইখানে আপনি মেরাজে গমন করেছিলেন মাওলার সাথে দিদার করার জন্য, সেইখান পর্যন্ত আমার হাতটা এসেছে। ওইখান থেকে মাওলা আলী কিছু জিনিস, কেউ কয় 3টা জিনিস, ওইখান থেকে মাওলা আলী আইনে আমার হুজুরকে দিয়েছিল। ওইখান থেকে আলী আইনে দয়াল নবীরে 3টা জিনিস দিছিল। আজও পর্যন্ত ভক্তরাও 3টা জিনিস গুরুকে দিয়ে থাকে। আমি একটু জানবো যে ওই 3টা জিনিস কি, যেটা মাওলা আলী এনে হুজুরকে দিয়েছিল আর আজও পর্যন্ত এটা ভক্তরাও দিয়ে থাকে যার যার গুরুকে। এটা বেলায়েতের জামানা। এই ছোট্ট করে একটি কথা আমার বাবার কাছে সুন্দরভাবে আমরা কথাগুলো, এগুলো আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার, অনেক কিছুই পাবো। যেই নবীর গুণগান, যেই নবীর আমার পাপী মুখে আমার হুজুরের গুণগান করে আমি শেষ করতে পারবো না। একটি গানের মধ্যে আছে আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইত 27 মান লেখা শেষ করা যাইতো না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহম্মদ হুজুর পরানো সখা। আরে আমার হুজুর পাক যখন বাসার দেহটা নিয়ে তিনি আসলেন মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে যখন বাসার দেহটা নিয়ে আসলেন, বাবা আমরাও কিন্তু রক্তে মাংসে ভরা মানুষ, ওসিলা ছাড়া কিন্তু কেউ দুনিয়াতে আসতে পারি নাই। আর এই দুনিয়াটা কারো জন্যই থাকার জায়গা না, সকলে আসছি আবার যেতেই হবে, এটাই হইল সত্য কথা। আসার একটি সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। আমার হুজুরে পাক যখন খুব ছোট বালক বেলায়, তার বন্ধু ছিল আবু তাহের। প্রচন্ড রৌদ্র, বালুর মধ্যে 2 বন্ধু খেলা করতে আছে। আবু তাহেরের সাথে নবী খেলা করতে করতে রৌদ্রের মধ্যে, ছোট ছোট ছেলে পেলে যখন রৌদ্রে খেলা করে, বাবা মা দেখলে কিন্তু অনেক সময় বলে বাবা তুমি ঘেমে গেছে, এত রৌদ্রের মধ্যে খেলা করার দরকার নাই। এটা বাবা মায়ের একটা মহব্বত, ভালোবাসা। আবু তাহেরের বাবা কিছু খুরমা খেজুর নিয়ে রাস্তা দিয়ে যায়। যখন দেখে আবু তাহের আর মোহাম্মদ 2 জনে মিলে খেলা করতেছে, আবু তাহেরের বাবা আবু তাহেরের কাছে গিয়ে হাতে খুরমা খেজুর দিয়ে
বুকে জড়িয়ে নিল, চুমো খাইলো। বাবার যে ভালোবাসাটা এটা বুকে জড়িয়ে ধরে বাহ দূর থেকে তাকিয়ে দেখে শিশু মোহাম্মদ, চেয়ে চেয়ে দেখে আর ভিতরে একটা অনুভূতি হয় কেমন ভালোবাসা। এগিয়ে গিয়ে বলে, যে লোক তোমাকে ওইভাবে বুকে নিয়ে ভালোবাসলো ওই লোকটা তোমার কি হয়? আবু তাহের বলে, যে আমাকে বুকে নিয়ে ভালোবাসলো সে যে আমার জন্মদাতা পিতা। তার বুকের মধ্যে আরো ধাক্কা দিল, ভিতরে আরো অস্থির। যা আজ পর্যন্ত আমি তো এইরকম করে আমার বাবার ভালোবাসাটা তো আমি পাই নাই। মনে মনে চিন্তা করে, বাবার ভালোবাসাটা বুঝি এরকমই হয়, বাবা বুঝি এইভাবেই ভালোবাসে। দৌড়িয়ে চলে গেছে মায়ের কাছে, মামিনার কাছে গিয়ে বলছে, মা, ও মা, মাগো, আমি আজ থেকে কখনো তোমার কাছে কোনোদিন ওই পর্যন্ত জানতে চাই নাই যে আমার বাবা কোথায় আছে। আমি কোনোদিনও তোমার কাছে জিজ্ঞাসা করি নাই আমার বাবা কোথায় আছে। ও মা, আমি তো আজও পর্যন্ত বাবার ভালোবাসাটা পাই, আমি তো আমার বাবার ভালোবাসাটা আজ পর্যন্ত পাই নাই। আমার বাবা কোথায় আছে তুমি কি বলতে পারো? মামিনা চিন্তা করে, শিশু মোহাম্মদ যিনি উম্মতের কান্ডারি, আমি তার কাছে কিভাবে মিথ্যা কথাটা বলব? তিনি সোনার বাগান শূন্য কইরা রে, ভালো ভালো ওরে কোকিল কইলু কালি। হায় হায় সোনার বাগান সুন্দর কইলু কালি সোনার বাগান সুন্দর কইলু কালি। হায় হায়
লো